প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার একে নলেজ চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর শেষ সপ্তাহের অ্যাসাইনমেন্ট গণিত নিয়ে, যেখানে সম্পূর্ণ সমাধান নিয়ে এসেছি তোমাদের জন্য নির্ভুলভাবে। অবশ্যই তোমরা ভিডিওটি সম্পূর্ণটা দেখবে, না টেনে। এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। এবং ম্যাথের কোথাও বুঝতে না পারলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে। সপ্তম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট, ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট। এটা একটু বড় ভিডিও হবে, অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে। এখন আমি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিচ্ছি। -p যোগ 6 স্কোয়ার, অর্থাৎ -p স্কোয়ার যোগ 2 ইন্টু -p ইন্টু 6 যোগ 6 স্কোয়ার, p স্কোয়ার -12p প্লাস 36, এটা একটা উৎপাদক। এবার 2 নম্বর দেওয়া হচ্ছে p যোগ q সমান 7, p মাইনাস q সমান 3। প্রদত্ত রাশি হচ্ছে 2 ইন্টু p স্কোয়ার যোগ q স্কোয়ার, ক্যালকুলেশন করলে হয় 58, অর্থাৎ 58। 3 নম্বর প্রথম রাশি দেওয়া আছে, দ্বিতীয় রাশি দেওয়া আছে এবং তৃতীয় রাশি দেওয়া আছে। এখন লসাগু বের করতে হবে। লসাগু এগুলো তিনটে একসাথে গুণ করে লসাগু হয় 15a কিউ b স্কোয়ার c d স্কোয়ার। 4 নম্বর প্রথম রাশি দেওয়া আছে x কিউ মাইনাস 25x, এটা উৎপাদক করলে হয় x ইন্টু x প্লাস 5 x মাইনাস 5। এবং দ্বিতীয় রাশি দেওয়া আছে x স্কোয়ার প্লাস 2x মাইনাস 15, এটা ক্যালকুলেশন করলে অর্থাৎ উৎপাদক করলে হয় x প্লাস 5 x মাইনাস 3। দেখতে পাচ্ছি এখানে মিল আছে, x প্লাস 5 এবং x প্লাস 5, অর্থাৎ নির্ণয় গসাগু হবে x প্লাস 5। 5 নম্বর a মাইনাস 3 স্কোয়ার মাইনাস 2a মাইনাস 3 ইন্টু a প্লাস 3 প্লাস a প্লাস 3 হোল স্কোয়ার, এটা একটা সূত্র বসে যায়। a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এটা সূত্র। উত্তর রাশি নির্ণয় সমাধান করলে আসে হচ্ছে 36। 6 নম্বর 49x স্কোয়ার প্লাস 4y স্কোয়ারের সাথে কত যোগ করলে পূর্ণবর্গ হবে, অর্থাৎ এটা ক্যালকুলেশন করলে উত্তর রাশি আমাদের এই যে 49 স্কোয়ার প্লাস ওয়াই 4y স্কোয়ারের সাথে 28xy যোগ করতে হবে। আমাদের উত্তর হচ্ছে 28xy। 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন দেওয়া আছে x স্কোয়ার মাইনাস 4xy মাইনাস 9z স্কোয়ার প্লাস 4y স্কোয়ার, এটা উৎপাদক করতে হবে। উৎপাদক করলে এর মান আসে হচ্ছে x মাইনাস 2y প্লাস 3z, x মাইনাস 2y মাইনাস 3z, অর্থাৎ অপর উৎপাদকটি হলো x মাইনাস 2y মাইনাস 3z। 4 নম্বরে দেখতে পাচ্ছি আমাদের তিনটে বাক্য দেওয়া আছে, এটা সঠিক নাকি বেঠিক সেটা উল্লেখ করতে হবে। এখানে 2x প্লাস 3y ইন্টু 2x মাইনাস 3y, অর্থাৎ 4x স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার, এটা সঠিক। দ্বিতীয়টাও দেখতে পাচ্ছি সঠিক, তৃতীয়টাও দেখতে পাচ্ছি সঠিক। 9 নম্বর x মাইনাস y হোল স্কোয়ার সমান 29 দেওয়া আছে। এখন আমাদের x প্লাস y হোল স্কোয়ারের মান বের করতে হবে, যেটার মান হচ্ছে 29 প্লাস 4xy। যেহেতু এখানে 4xy এর মান দেওয়া নেই, সুতরাং এইভাবে এতটুকুই বসে যাবে উত্তর। 10 নম্বর x স্কোয়ার প্লাস 5x মাইনাস 6, এটা উৎপাদক করতে হবে, সাধারণ উৎপাদক। উত্তর আসে x প্লাস 6 ইন্টু x মাইনাস 1। 11 নম্বর হচ্ছে 5 ইন্টু x মাইনাস 3 সমান 10, এটা কাটাকাটি করলে সমাধান আসে x এর মান আসে হচ্ছে 5। 13 নম্বর দেখতে পাচ্ছি -1 ইন্টু 3 বিন্দুটি চতুর্ভাগে অবস্থিত। 14 নম্বর কোনো বিন্দুর ভুজের মান হচ্ছে 0, অর্থাৎ এবং x অক্ষরেখায়। 15 হচ্ছে -6 যোগে -6 বিয়োগ করলে বিয়োগফল কত হবে, অর্থাৎ উত্তর হচ্ছে -12 হবে, যেহেতু -6 -6 সমান -12। 16 দেওয়া আছে সংখ্যাটি x। প্রশ্ন মতে x/4 এর সাথে x/4/3 মাইনাস x ইন্টু 1/12, এটা ক্যালকুলেশন করলে হয় x/4 এর 3x/4 মাইনাস x/12। আছে সৃজনশীল প্রশ্ন 2, কিছু সংখ্যা দেওয়া আছে, যে সংখ্যাগুলোকে মানের ক্রম অনুসারে সাজাতে হবে। এখানে মানের ক্রম অনুসারে সাজানো হয়েছে, ছোট থেকে বড় যে কয়টা আছে পরপর করে সাজিয়ে দিয়েছি। খ, সর্বোচ্চ সংখ্যক সহপাঠী হলো 165 সেন্টিমিটার এবং উচ্চতা বিশিষ্ট, এবং তা হলো 6 জন। এখানে খ নম্বর একটা আয়তলেখ আঁকতে বলা হয়েছে, আয়তলেখটা তোমরা আঁকিয়ে নিও। সৃজনশীল প্রশ্ন 1। সৃজনশীল প্রশ্ন 1 এর প্রথমে একটা চিত্র আঁকা দিলাম, তারপর সমাধান করব। 1 এর ক, গণিত বইয়ের দৈর্ঘ্য হচ্ছে 24 cm, এই যে 24 cm। দৈর্ঘ্যের চতুর্থাংশে সমান 24 এর 1/4, অর্থাৎ কাটাকাটি করলে হচ্ছে 6 cm। বইয়ের প্রস্থ 18 cm, কাটাকাটি করলে তৃতীয় অংশ হয় 6 cm। কলমের দৈর্ঘ্য হচ্ছে 14 cm, যার অর্ধাংশ হচ্ছে 7 cm, অর্থাৎ a এর মান 6 cm, b এর মান 6 cm, c এর মান 7 cm। 1 এর খ, 1 এর খতে আছে ত্রিভুজ ABC এর বৃহত্তম বাহু BC,
এর বিপরীত কোণ কোণ বিএসি প্রমাণ করতে হবে যে কোণ বিএসি ত্রিভুজটির বৃহত্তম কোণ। এখানে ত্রিভুজটাকে এঁকে নিতে হবে, তারপরে মানগুলো ক্রমানুসারে বসালাম, প্রমাণ করব। এক, যেহেতু বি থেকে এবি থেকে বি বড়, অর্থাৎ কোণ বিএসি গ্রেটার দ্যান কোণ এসি বি। 2 নম্বর হচ্ছে যেহেতু বিসি গ্রেটার দ্যান এসি, অর্থাৎ কোণ বিএসি গ্রেটার দ্যান কোণ এবিসি, বি এ ত্রিভুজটির বৃহত্তম কোণ। 3 গ দেখতে পাচ্ছি যে ক থেকে প্রাপ্ত ত্রিভুজ, যে ক থেকে প্রাপ্ত ত্রিভুজটি কোন ত্রিভুজটির কোন তিনটি কেটে আলাদা করে চিত্র অনুসারে এক বিন্দুতে স্থাপন করা হলো, অথবা যাদের সাহায্যে কোণটি মেপে দেখা হলো, দেখা যায় যে কোন তিনটে যোগফল 180 ডিগ্রি। সুতরাং তিনটে কোণ একত্রে এক সরলরেখা তৈরি করে। যে তিনটে কোণ আলাদা আলাদাভাবে কেটে নিয়ে একসাথে দেওয়া হয়েছে, এবার আলাদা আলাদাভাবে এক সরল কোণ তৈরি করে। এই ছিল ক্লাস 7-এর গণিত অ্যাসাইনমেন্ট। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে।